মানে কি বলে আমার এই চুল কাটিং দেখে। তো চলো দেখা যাক। তোমরা যদি ওই দেখো মা আসছে, এবার মা দরজা খুলে রিয়াকশনটা দেখাতো অনেকে। এই ক্যামেরা হাত দিচ্ছ না তো তুমি? দেখো তো হাত দিয়ে দেখো চুল কেটেছি কিনা। সামনে চুল তো সেই বড় বড়। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বলতে গেলে আমি এখানে শুয়েছিলাম, এই যে এখানে শুয়েছি। বলতে গেলে গাইস এখনো মুখ ধুইনি, ব্রাশ করিনি। তো এবার বাড়ির দিকে যাবো গাইস ব্রাশ করতে। যেহেতু গাইস কালকে যেহেতু আমার ইংলিশ টাস্ক, আমি টোটালি মানে ইংলিশ পড়েছি, টোটালি বই নিয়ে বসেছি। তো এখন বাড়ির দিকে যাবো, ব্রাশ করবো, ব্রাশ করে ইংলিশ টাস্ক কমপ্লিট করবো। তো চলো ইংলিশ টাস্ক কমপ্লিট করে আসি তোমাদের। বিশাল হাই পাচ্ছে, কেন ভালোভাবে ঘুমাইনি। তো যাই হোক, বেশি ঘুমিয়ে লাভও নেই। ও মারা ঘুম থেকে উঠে গেছে। তো চলো, দরজা টরজা খোলা ওই জন্য ঘরের। গাইস বলতে গেলে মা আবার ওখানে যেতে বলছে, কারণ আমি বালিশ রেখে এসেছি। তো চলো ঘুমের ঘরে বলতে গেলে গাইস কথা বলছি আমি তোমাদের সাথে, এখনো ব্রাশ করিনি। তার মানে বুঝতে পারছি গলা বলতে গেলে পুরোপুরি ভেঙে গেছে। আগের থেকে খারাপ অবস্থা, আগের দিনের থেকেও খারাপ অবস্থা আমার গলার। বৃষ্টি দাও। হুম, এই তো গাইস এবার বালিশটা নিয়ে বাড়ি যাবো। এই যে আমার বালিশ। তো গাইস এই দেখো, সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আমার মা মানে কেক গুলো কেটে দিয়েছে। আর কি বলবো গাইস, ফাইনালি আমি বলছিলাম যে আমার টাস্ক গুলো বাকি আছে, সেই টাস্ক গুলো এখন কমপ্লিট করছি। তো টাস্ক গুলো কমপ্লিট করছি, তো এর অবস্থা দেখো। এই কি করছে দেখো, আমার মিনি এর নাম। দেখো পেন টেন নিয়ে কি করছে। ও মিনি, মিনি এদিকে তাকাও। মিনি, ও মিনি, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? ধরেছি, এবার কি হবে? পেন, ওটা পেন, পেন পেন খায় না। পেন পেন, এটা পেন, এটা পেন, এটা খেতি নেই, এটা লেখাপড়ার জিনিস। ফাইনালি গাইস আমার ইংলিশ টাস্ক প্রায় কমপ্লিট। আর যেগুলো মানে আপাতত পাতিয়ে নিচ্ছি, এবার যেগুলো বাকি আছে সেগুলো মানে সন্ধ্যেবেলা কমপ্লিট করব। আর এর ভাব দেখো। আর আরেকটা দেখো ওখানে উকি মারছে ওই সাইডে, উকি মারছে দেখো আর একটা এখানে। আর তুমি কি করছো? এর নাম চিনি, এ হচ্ছে ছেলে বিড়াল, ছেলে ছেলে। আর ওটা ছিল ফিমেল, ফিমেল। এটা কি? এটা পড়ার জায়গা। এখানে দেখো ভাব দেখো, শুয়ে পড়ছে দেখো। এটা পড়ার খাতা এটা। কবে বলবো তোদের আমি, বুঝবি কবে তোরা? উফ, এটা পড়ার খাতা। এটা 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 পড়ার খাতা, ওরম নখ দিয়ে আঁচড়ানোর জিনিস না এটা। নখ দিয়ে আঁচড়ানোর জিনিস না, বুঝছো? যাও, হ্যাঁ সাইডে চলে যাও। গাইজ বলতে গেলে আমি তোমাদেরকে একবার বলেছিলাম না যে বিয়ে আছে ফুম্মার মেয়ের, সেটা মানে আমাদের আবার নেমন্তন্ন করেছে, সোমবারে যেতে হবে। তো যেহেতু বিয়ে আছে, যেহেতু আমি বলছিলাম বিয়ের সময় চুল কাটবো, তো বাড়ি গিয়ে দেখি বাড়ি হয়তো মা বলবে চুল কাটতে যেতে, যেহেতু আজকে রবিবার। তো দেখি কি হয় এখন। মানে আমার বিয়ে হচ্ছে বলতে গেলে বৃহস্পতিবার দিয়ে নেমন্তন্ন। তো আমাদের 3 দিন আগে দিয়ে নেমন্তন্ন করেছে, আমার আর আমার বুকে, মানে আমার ঠাকুমাকে আর কি নেমন্তন্ন করেছে 3 দিন আগে যাওয়ার জন্য, অগ্রিম নেমন্তন্ন যাকে বলে। তো 3 দিন আগে যাব। তার উপরে আমার বুধবারে পড়াও পড়ছে। তো মানে বেশি দূর না এখান থেকে, অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার হয়তো হবে, তো বেশি দূর না। তো আমার বলতে গেলে যে আমি যেহেতু বুধবার আবার আমার পড়া আছে, বুধবারে আবার রিটার্ন আসতে হবে, যেহেতু সাইকেলে করে যাব আমি। আমার ওই দিন তো দেখেছো গাইস 20 কিলোমিটার যাতায়াত করি আমি। কাঠিয়াটে গিয়েছিলাম দাদার সাথে ঘুরতে, আর আমার কাছে 3 কিলোমিটার সামান্য ব্যাপার। তো যাই হোক গাইস, মা দেখো পেছনে কি বলছে আমাকে। মান সম্মানে ফেলতে হবে নাকি আমার? মা তুমি ভাই নি আমার চুল কাটতে যাই নাকি? কিরকম দেখছে দেখো আমার মা। আমি বলো যেরাম চুল সেরামই কাটবো, বলো। দাদা আমার হাতে দাও, আমি জানি না কোথায় কি আছে না আছে। ও গাইস এখানে আমার টাকা দিয়েছে। তো চলো এবার গাইস যাচ্ছি চুল কাটতে এই টাকা দিয়ে। তো যাই দেখে আসি। মানে তোমাদের যেহেতু বলেছিলাম আমি কিছুদিন পর চুল কাটবো, চুল দেখতে পাচ্ছ অবস্থা কিরকম বড় হয়ে গিয়েছে, এরকম কিরকম বড় হয়ে গিয়েছে, চুল হদ্দ ঝরা হচ্ছে। তো আমি যেরকমভাবে চুল কাটি সেরকমভাবে গিয়ে সেলুনে চুল কাটবো। তো দেখে আসি কিরকম চুল কাটবো আমি গিয়ে। তো চলো চুল কেটে আসি, যাওয়া যাক। তো গাইস বাইরে টানা রোদ, বুঝতেই পারছো, এই জন্য চুল কাটতে যেতে ইচ্ছে হচ্ছে না। বুঝতে পারছো কিরকম রোদ বাইরে। ফাইনালি গাইস চলে আসলাম দোকানের সামনে চুল কাটতে, এই যে দোকান এখানে। তো বসে বললাম সেলুনের চেয়ারে। আর গাইস বলতে গেলে গরমও লাগছে সেরকম, আর চুল দেখো কত বড়, আর ওপরে পাখাও সেরকম ভাবে চলছে না। আর ফাইনালি গাইস চুল কেটে আসলাম, আর আমার অবস্থা দেখো।
কিরকম লুক হয়ে গিয়েছে আগের যে, আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার কিরকম লাগছে। দেখো চারিদিকে চারি সাইডে দেখো চুলে চুল, দেখো গলায় টলায় সব জায়গায় চুল। তো চলো এবার দেখবো মার রিয়েকশন কিরম হয়, মা মানে কি বলে আমার এই চুল কাটিং দেখে। তো চলো দেখা যাক। এই দেখো এখানে মা মানে বলতে গেলে বন্ধ করে দিয়েছে দরজা। ও দেখো মা আসছে, আমি ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি মা আসছে। তোমরা যদি ওই দেখো মা আসছে, এবার মা দরজা খুলে রিয়াকশনটা দেখায় তোমাদেরকে। এই ক্যামেরা হাত দিচ্ছ না তুমি? দেখো তো হাত দিয়ে দেখো চুল কেটেছি কিনা। সামনে চুলতে সেই বড় বড় তো পাপাই তো দিবে, আমি পাপা কি বলবে? তো লাইট বন্ধ হও না। কিছু বলার দেবো। তো গাইস দেখো ফাইনালি দেখো তোমরাই গাইস বুঝতে পারবে যে কিরকম চুল কেটেছি, মানে কিরকম বড় চুল ছিল, তোমরা তো দেখেছিলে। সেই সামনের চুলই তো বড় বড়। কোথায় সামনের চুল বড় বড়, কতটা কেটে দিয়েছি জানো? কাটার পরে ফাইনাল লুক দেখে নাও। তো গাইস এই মানে কদিন আগে শ্যাম্পু দিয়ে চান করলাম, তোমরা হয়তো দেখেছো, তখন কি বার ছিল। শনিবারে করেছিস আজকে? এই কদিন আগে মানে একদিন আগে শনিবারে শ্যাম্পু করেছি, আবার আজকে শ্যাম্পু করতে হচ্ছে যেহেতু চুল কেটেছি। শুক্রবারে। আর কালকে যেহেতু যাবো, কালকে কোথায় যাবি? কালকে যাবো বিয়েতে। ওইসব রাখতে দেখি তো, কালকে যাওয়া গুলি মেরেছি আমি, কালকে যাওয়া একদম পড়া কোনো কামাই হবে না। পড়া কিনা কামাই করছে, পড়ার আগে আমি চলে আসবো। নে, নে, নে। নে যা, তুই যা চানটা করে এসে। তো যাক গাইস এই দেখো এবার ফাইনাল কিরম লাগছে, মানে শ্যাম্পু মেখে এসে। তো বলছিলাম শ্যাম্পু মেখে এসে চান টান করে এসে কিরকম লাগছে দেখো। হ্যাঁ ওখানে পাকুচে উঠবে ওপরে। তো গাইস যাই হোক, এই গাইস এরকম চুল কেটেছি গাইস, তোমরা গাইস কমেন্টে বলো না গাইস খারাপ হয়েছে নাকি ভাই আমার চুল কাটা। আমি তো অনেক ছোটোই কেটে দিয়েছি আগের দিয়ে। বলো তোমরা আমার আগের ভিডিও দেখো, আগের ব্লগ দেখো যে কিরকম চুল ছিল, আর এখনকার ব্লগ দেখো কিরকম চুল ছিল আজকের ব্লগটায়। আমার মা ভাই কি বলবো তোমাদেরকে, মানে সারাদিন খোটা দিয়েই যাবে, এবার খোটা দিয়েই যাবে যে চুল এরকম করেছি, চুল এরকম ছোটো ছোটো এত বড় বড় করেছি। কোথায় বড় ভাই, দেখো তোমরাই দেখো। এতে বলে মনে হচ্ছে ন্যাড়া হলে ভালো হতো, তাই না গাইস? আমার 2 টাকাতে দিলে কিনলো হয়ে যেত, আমার অতটা টাকা তো লাগবে না চুলটা। ন্যাড়া হওয়ার কথা বলছে গাইস তখন দিয়ে। এখন গাইস মার পাশে যাওয়া যাবে না, কেননা মা রান্না করছে গরমে রেগে আছে, দেখাচ্ছে খুন্তি দিয়ে চড়িয়ে দিল আমার একটা পিঠে। তো যাই হোক গাইস এরম দেখো ফাইনাল এরম লাগছে আমার ভাই, তো আমার ভালো লেগেছে। তো গাইস মা এখন এরম করছে, তো মা বলছে তো যেহেতু আর কেউ এরম করে মানে এত খোটা দিচ্ছে আমার, এত কিছু বলছে। তো যাই হোক গাইস মার কথাই রাখবো। এবার দিয়ে মানে পরের দিনে তোমাদের একটা ব্লগ নিয়ে আসবে, হেভি সুন্দর ব্লগ, সেই ব্লগ রাখবা ভালো করে তোমরা শুনবে। চুল কাটতাম না গাইস আমি বলতে গেলে, যেহেতু আমার বিয়ে বাড়ি যেতে হবে না, বিয়ে আছে তার উপরে। আর কি বলবো, ঈদের দিন তো যেহেতু চুলই কাটিনি তোমরা জানো। এই সাইড দিয়ে এরকম, এই সাইড দিয়ে এরকম। ফাইনালি গাইস লাঞ্চে আমার চলে এসছে এখানে চিকেন আর ভাত। তো চলো এই দুপুরের লাঞ্চ এখন করা যাক। তো গাইস আমার চুলের অবস্থা তো তোমরা দেখে নিয়েছো, যেহেতু মানে চুল কেটে এসেছি, আমারও ভালো লাগছে না, বাজে বাজে লাগছে আর ঘুমও লাগছে বিশাল। তো যাই হোক গাইস আমি আমার ইংলিশ টাস্কও কমপ্লিট করে নিয়েছি আজকে সারাদিনে, আর এখন ব্যাগ গোছানো আছে। তো যাই হোক মা দেখো দেখছি, দেখো উকি মেরে আমার দিকে কীভাবে আবার হাসছে বলছি তাই। তো যাই হোক গাইস আজকে মানে টপিকটা এই বিষয় নিয়েছিল, চুলটা কীরকম বা বাজেভাবে কাটলাম বিয়েতে যাবো বলে, কেউ আমার দিকে তাকাবেও না। তো যাই হোক তাই তো দেখো মা রয়েছে আর আমি কিমি বলছি মার সামনে, কীরকমভাবে তাকাচ্ছে বারবার। তো যাই হোক গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।